আশা। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। মানে এই ভিডিওর বা টাইটেল সামনে থেকে তোমরা বুঝতে পেরেছো যে এই ভিডিওর যেটা মেন আকর্ষণ, যেটা প্রত্যেকেই চায় যে কত পেলো দিদি ভাই, কত পেলো। ঠিক আছে, গুড মর্নিং বন্ধুরা, স্বপ্নের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর আমাদের মতো গৃহবধূদের তো সকালবেলা কাজের শেষ নেই, আর বিশেষ করে যাদের বাচ্চা থাকে আর বলে আর কথা নেই কোনো। আর বুঝতেই পারছো আজকে বিশেষ 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 একটা দিন, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব 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 ভালো লাগবে। আর চলো দেখতে থাকো, আজকে সত্যি একটা ইমোশনাল দিন। তো তোমাদের সঙ্গে বিশাল বিশাল একটা আনন্দ শেয়ার করবো, কারণ এত দিনের কষ্ট আজকের কি বলবো পরিপূর্ণ রূপ পাবে আর কি। তো বন্ধুরা দেখো, আমি এখন চলে এসেছি বাবুর কাছে, আর বাবু দেখো এখন অঘরে ঘুমাচ্ছে। আর যেহেতু সকাল 7:30 থেকে স্কুল, তাই মায়েদের কাছে সত্যি ভীষণ চাপের বাচ্চাকে তুলে ব্রাশ করানো, খাওয়ানো, খাইয়ে আবার পাঠানো। আর বাবু তো একদমই কিছু খেতে চায় না, তাও জোর করে তুলে এই দেখো ব্রাশ করিয়ে দিলাম। আর যেটুকু যা খেয়ে যায় এইটুকুই, তাই জন্য দেখো শরীরের অবস্থাটা কেমন। আর ওকে জোর করে না খাওয়ালে ও কিছুই খেতে চায় না। এই দেখো সকাল সকাল আমিও রেডি হয়ে নিয়েছি, যেহেতু তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, তাই অন্যদিন হয়তো বাবার সঙ্গে পাঠিয়ে দিই, কিন্তু আজকের আর ওর বাবার সঙ্গে পাঠালে হবে না, আমাকেও যেতে হবে। আর সকালবেলা এত দুষ্টুমি করে কি বলবো, মানে এই যে ড্রেসটুকু পরাতেই আমার মাথা খারাপ করে দেয়। আর এই দেখো তার সঙ্গে আবার খাওয়াচ্ছি, তো মানে 5 বার দিলে মোটামুটি একবার ওর মুখে যায়, আর খাই না। তো ম্যামও জোর করে না, যেহেতু মানে একটু জোর করলেই বমিও করে, তো তার জন্য ম্যামও জোর করে না। কিন্তু আমি বারবার ম্যামকে কিন্তু বলি যে জোর করবেন একটু, নইলে ও খাওয়া শিখবে না। আর এদিকে দেখো জুতোটাও পরিয়ে রেডি করে দিলাম। তো চলো এবার একেবারে নিচে চলে যাই। আর এই যে কী কী টিফিন দিয়েছি দেখো, কলা, তার সঙ্গে আঙুর, আর এদিকে দিয়েছি ওরিও বিস্কুট। তো এই আজকের ওর টিফিন, তাও ওর অর্ধেক টিফিন ফিরেই আসে। তো বন্ধুরা দেখো, আমাদের চরণবাবুর ট্যাক্সি বেরিয়ে পড়েছে। কজন বসেছি দেখো, 4 জন বসে পড়েছি। আর দেখো ত্রিহান এত বদমাস, ওর ফ্রেন্ড যাচ্ছে বলে ও আর সামনে বসলো না, আমাদের সঙ্গে বসে পড়েছে, তাই জন্য একটু চাপাচুপি হয়ে আর কি যাচ্ছি আমরা। আর এবার দেখো স্কুলে পৌঁছেও গেছি। আর যেহেতু এখানে সবার ডিউটি ওয়াইজ জীবন চলে, তাই সেরকমভাবে আমাদেরকে ম্যানেজ করে বাচ্চাদেরকে নিয়ে আসতে হয়। যখন ত্রিহানের বাবার সকালে মর্নিং শিফট পড়ে, তখন আবার ওই যে পাহি দেখতে পাচ্ছ ওর ফ্রেন্ড, ওর বাবার সঙ্গে ত্রিহান আসে। আর এখন ওর বাবার এখন পড়েছে মর্নিং শিফট, তাই জন্য আমাদের সঙ্গে আসছে। আরও একটা মেয়ে থাকে, সে আমাদের সঙ্গে আসে, এদের ফ্রেন্ড, কিন্তু সে এদের চেয়ে বড়ো, তো সেও আসে। অনেক সময় 5 জনও আমরা আসি কিন্তু এরকমভাবেই। তো যেহেতু কাছাকাছি স্কুল, ওই জন্য অসুবিধা হয় না অতটা। তো এবার দেখো আমরা চলে যাচ্ছি সেই বিশেষ জায়গাতে। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো, বাবুকে ওখান থেকে ছেড়ে দিয়ে আমরা একটা জায়গায় যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, বুঝতেই পারছো কী জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, তাও একটু সিক্রেট রেখে দিচ্ছি। তো গিয়ে একদম সামনে যে দেখা হচ্ছে, তারপর পুরোটা তোমাদেরকে জানাচ্ছি। দেখো এসে পৌঁছে, তোমাদেরকে বুঝে নাও কোথায় এসে। আমরা এখন চলে এসেছি এটিএমে। চলো এবার আমার ফার্স্ট ইনকাম তুলে নিয়ে আসি। তো বন্ধুরা তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড। আর তোমাদেরকে দেখালাম আমার নতুন এটিএম কার্ড। তো আমার জীবনে আমি কখনো এটিএম কার্ড ইউজ করিনি, এবং আমার সেরকমভাবে কোনোদিন মানে এটিএমে টাকা তোলার মতো সেরকম প্রয়োজনও হয়নি বলতে পারো, বা ইচ্ছাও হয়নি। দাদাভাইকে আমি একটা কথা বলেছিলাম, ও অনেকবার আমাকে শেখানোর চেষ্টা করেছিল এটিএম থেকে টাকা তোলার, কিন্তু আমি কখনো তুলিনি। একটাই কথা বলেছিলাম যে যেদিন আমি নিজে রোজগার করতে পারবো, সেদিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমি টাকা তুলবো, এবং সমস্ত কিছু আমি করব নিজেই। তো সেই জন্য দাদাভাই পাশ থেকে দাঁড়িয়ে আমাকে সব কিছু বলে দিচ্ছিলো, এটা প্রেস করো, এটা প্রেস করো, এটা প্রেস করো। আমি সেইগুলো প্রেস করে করে দেখো টাকাটা আমি তুললাম নিজের হাতে। তো সত্যি আজকে নিজের স্বপ্ন পূরণ হয়েছে বলতে পারো, কারণ আমি কখনো এটিএমে টাকাও তুলিনি আগে, আর নিজের রোজগারও আগে কখনো করিনি, এই প্রথমবার সব কিছুতেই। তো ওই জন্য আলাদা ধরনের আর কি আনন্দ লাগছে নিজের মনে। কি মজা! ও প্রথম ইনকাম দেখেছো, এখন স্বনির্ভর হয়ে গেছে, স্বনির্ভর। ওয়াও, আচ্ছা, আর একটা দরকার নেই।
আরে বাবা, এখন হোলির রং এখন দেখেছো, হোলির ওদিকে কালকে আনন্দ করেছে, আজকে আপনি এদিকে। ও বিশাল ব্যাপার। চলো শপিং মলে যাই, চলো। ও সঙ্গে সঙ্গে শপিং মল, বাহ, চলো 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 চলো। এখন যে টাইমে এসছি শপিং মল, এখন এখন সকালবেলা, বাবু 7:30 স্কুল, 7টা এখন 40 কি 45 বাজে হবে, এখন শপিং মল, এখন সব পকেটে রেখে দিই। হ্যাঁ ওরে বাবা, দেখো রেখে দিচ্ছি। নিজের 5 টাকা পর্যন্ত নেই, বুঝতে পেরেছো, সেটাকেও আমার পকেটে। ইনকাম হয়ে গেল, কিন্তু নিজের 5 টাকা পর্যন্ত আনতে শিখে এরকম। এটাই হচ্ছে আমার পার্টস, বড় পার্টস এটা। পেয়ে থাকলে আমার আর কোনো কিছু দরকার হয় না। চলো তাহলে, এখন শনিবার হয়ে গেছে দিদি ভাই, এখন ঠিক আছে, আমার আর দরকার নেই, কিন্তু পকেটে রেখেছি, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। শনিবার হলাম কোথাও, তাহলে তো নিজের পার্সে ঢোকাতাম। একদম একদম। ওই যে সামনে এটিএম ব্যাংক, আর এটিএম এর আমাদের পাশে এই যে দেখতে পাচ্ছ, এই যে নেহেরু পার্ক, ঠিক আছে, ইস্পাত নেহেরু পার্ক, এখানে আগে আমরা এসেছি যদিও, ঠিক আছে। তো চলো, আটটা বেজে গেছে, তো ভেবেছিলাম ফ্রিতে হয়ে যাবে, কিন্তু হলো না এখন, কারণ জগিং টাইম হচ্ছে 6টা থেকে 8টা। তো আমি এখন চলে এসেছি টিকিট কাউন্টারে, টিকিট কাটতে এলাম। টিকিটটা কাটতে হবে না, বুঝেছো, সকাল সকাল টিকিটটা কাটে, 8:05 হয়ে গেছে, 8টার মধ্যে ঢোকার কথা, 8:05 হয়ে গেছে বলে ব্যাস বললো না টিকিটটা কেটে যান। যাই হোক, সকালবেলা মনোরম প্রকৃতির একটা বিশেষ ব্যাপার। আসলে একটা আলাদা অনুভূতি। ইউটিউব পেমেন্টের ভিডিও করতে এখন দেখো জগিং পার্কে এসে এখন জগিং করতে শুরু করে দিতে, এখন কী অবস্থা বলে, চলো একটু মনোরম প্রকৃতির বুকে ভিডিওটা করবো। হ্যাঁ, তো মন খুলে আনন্দ করো প্রকৃতির বুকে, এতদিনের পরিশ্রম আজকে সফল মানে রূপ পেলো। এখন এসে এখন কী করছে দেখো এখন। তো বন্ধুরা, আজকের আনন্দটা আর ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটাই আনন্দ হচ্ছে। তো বুঝতেই পারছো, প্রত্যেকটা মেয়ের কাছে এটা একটা স্বপ্ন, আর জীবনে কখনো মানে ভাবিনি যে মানে এইরকম একটা দিন আসবে যেদিন নিজের রোজগারটাকে তোমাদেরকে তুলে দেখাতে পারবো। তো কি আর বলবো, ভাষা নেই, সত্যি ভাষা নেই। হ্যাঁ, তো বুঝতেই পারছো, প্রত্যেকটা মানে একটা মেয়ের কাছে রোজগার করাটা খুব একটা মানে সহজ নয় আর কি, যে ঘরে বসে এই এত সংসারের কাজকর্ম সেরে ছোট বাচ্চাকে সমস্ত কিছু সামলে আর কি ভিডিও করাটা তো আমাদের কাছে একটা মানে চ্যালেঞ্জ হয়ে যায়, সত্যি চ্যালেঞ্জ হয়ে যায়। কারণ যেহেতু শ্বশুর শাশুড়ি থাকে না, তো সবকিছু নিজেদের হাতেই মেনটেন করতে হয়, দুজনকেই মেনটেন করতে হয়, ও থাকে না, ডিউটিতে চলে যায়। তো সেই হিসেবে বলবো না যে আমাদের মধ্যে ঝামেলা হয় না, আমাদের মধ্যে কিন্তু যেটুকু ঝামেলা হয় ইউটিউব নিয়েই হয়। কারণ আমাদের কিন্তু আদার্স কোনো ঝামেলা নেই, কারণ আমরা ভিডিও দিতে পারি না, বাবুর জন্য আমি এডিট করতে পারি না। এবার এমনকি তোমরা এটুকুও নোটিস করবে যে আমি শর্ট ভিডিওগুলো রাত্রেবেলা এডিট করি, বাবুকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে, রাত 11টার পর থেকে রাত 2টো পর্যন্ত। আমি ডিউটি চলে যাই, ও রাত আমি দেখি যখন এ করে রাত 1টা পর্যন্ত আমি ভিডিও ছাড়ি, মেসেজ করছি এ করে, মানে এখন তুমি ঘুমাওনি, মানে তখন কিন্তু মানে এরকম ভাবেই আমাদের মানে। এবং আমি মাঝে মাঝে ভাবি যে মানে এর আমি তো অতটা টাইম দিতে পারি না, মানে শুধু তোমার দিদিভাই মানে এতটা মানে নিজেকে ওর মধ্যে ইনভলভ করে, বা এতটা নিজেকে ওর মধ্যে মানে চেষ্টা করে কিছু করার মতো, এবং যেটা ও বলে যে হ্যাঁ আমি এটা করে দেখাবো সেটাও করে, ঠিক আছে, এবং মানে করে দেখিয়েছি আর কি, বলতে পারি যে শেষ পর্যন্ত আসাটা সত্যি একদম সহজ ছিল না। এমনকি অনেক অনেক মানুষের মানে অনেক কথা শুনতে হচ্ছে এই মানে এই ভিডিও করা নিয়ে আর কি। সবাই বড় ছোট 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 করেছেই আর কি, কেউ না কেউ, বা অনেকে এমন এমন কথা বলেছে যেগুলো শুনে আমাদের সত্যি চোখে জল এসে গেছিলো ওই টাইমটাই বিশেষ করে। তো এমনকি এরকমও কথা শুনতে হচ্ছে যে তোর বর কি রোজগার করে না যে তোর এরকমভাবে নাচতে হচ্ছে বা অভিনয় করতে হচ্ছে। তো যদিও আমি নাচটাকে জীবনে কোনোদিন খারাপভাবে নিইনি, কারণ যদি নাচটাকে খারাপভাবে নিতাম আমার মা বাবা আমাকে নাচ শেখাতো না ছোট্টবেলা থেকে, কারণ আমাকে ছোট্টবেলা থেকে নাচ শিখিয়েছে এবং আমি স্টেজেও পারফরমেন্স করেছি। তো কে কি বললো আমি সেটাতে কখনো আমি থেমে থাকিনি আর কি। আমার মনে হয়েছিল যে আমি এদেরকে দেখিয়ে দেবো যে একদিন যে আমি এটা করেও আমি কিছু করতে পারি। এমন আমি ভিডিও করি না যেটাতে আমাকে 5টা মানুষ কোনো কথা বলতে পারে যে তুই খারাপ ভিডিও করছিস, ঠিক আছে, যেটা ইউটিউবের এখন ট্রেন্ডিং হয়ে গেছে, খারাপ ভিডিও করে পয়সা রোজগার করা। তো আমি এটুকু তোমাদেরকে বলতে পারি যে ভালো ভিডিও করেও যে পয়সা রোজগার করা যায়, তো তোমরা সৎ পথে খাটো, হয়তো অনেকটা দিন টাইম লেগে যাবে কিন্তু তোমরা সাকসেস পাবেই পাবে। কিন্তু আমাদের এতটা টাইম লেগে যাওয়ার পিছনে মানে বেশিরভাগটার কারণ হচ্ছে বাবু, ঠিক আছে, কারণ ওকে নিয়ে ওকে সামলে ভিডিও করাটা খুব খুব টাফ, কারণ ও একটা দণ্ড মানে ক্যামেরা ধরতে দেয় না, ক্যামেরা ধরলেই ওকে ক্যামেরা দেওয়া যায়, বলবে আমাকে দাও ক্যামেরা, ঠিক আছে, ওই জন্য না বের করতে পারি আমরা স্ট্যান্ড, সব কিছু থাকা সত্ত্বেও কিছুই হয় না আমাদের। তো যাই হোক, মানে এই দিনটা সত্যি ভীষণ একটা মানে আনন্দের দিন। তো বুঝতেই পারছো কথা বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছি,
আর সত্যি কথা বলতে গ্রামে গিয়েও আমি কোনো মানুষের সেরকমভাবে হেল্প পাইনি, যেটা সত্যি কথা একদম তোমাদেরকে আজকের মানে স্বীকার করছি এটা, যে গ্রামের মানুষদেরকে যদি বলি যে ভিডিও করে দাও বা কিছু, আমার এই সময় হয়তো দাদাভাই ছিল না, বা যে সময় অপারেশন হলো, তো ওই সময় আমি হয়তো একটু পুষ্পাঞ্জলি দেওয়ার সময় অনেক মানুষকে বলেছিলাম যে একটু ভিডিও করে দাও, কিন্তু কেউ আমাকে হেল্প করেনি। জানি না কেন, যে যার মানে কষ্টে সে উপরে উঠছে, সুতরাং প্রত্যেকেই চেষ্টা করো তোমরা, ঠিক আছে, অবশ্যই সফল পাবে, কিন্তু কাউকে কোনোদিন ছোট করে নয়, ঠিক আছে, এটাই বলবো তোমাদেরকে। আর তোমরাও চেষ্টা করো, যারা চেষ্টা করছো অবশ্যই তোমরা সফল হবে। তো চলো আজকে তোমাদেরকে আমার টাকাটা তোমাদেরকে দেখাই, মানে আমি কত টাকা পেয়েছি কি পুরো ডিটেলসটা তোমাদেরকে বলি। আর আমার জার্নি তো তোমরা জানোই, একদম প্রথম থেকে জার্নি ভীষণ টাফ ছিল, এমনকি সত্যি কথা বলতে আমার শ্বশুর শাশুড়িও পর্যন্ত বিশ্বাস করেনি, এখনও পর্যন্ত হয়তো বিশ্বাস করেছে কিনা আমি জানি না, বলতে পারবো না তোমাদেরকে। আমি ফোন করে জানিয়েছি যে এরকম আমি পেয়েছি ইউটিউব থেকে পেমেন্ট, কিন্তু ওনারা বিশ্বাস করেছে কিনা তাও বলতে পারবো না। মানে একসময় এরকমও বলেছিল, কেন বৌমা এসব করছো, এগুলো করে কিছু হয় না, বেকার, যেগুলো সবাই যেগুলো সেটা মনে করে, হ্যাঁ, আর ওনারা কি করে বুঝবে যে এইসব করে টাকা পয়সা পাওয়া যায়, তো সেটা একটা নর্মাল ব্যাপার, আমি সেরকমভাবেও নিইনি, কিন্তু মানে কষ্ট লাগতো, সত্যি কষ্ট লাগতো। দাদাভাইকে বলতাম, দাদাভাই বলেছে যে তুমি করে দেখিয়ে দাও, তুমি চুপচাপ থেকো না, তুমি করে দেখিয়ে দাও, টাকাটা এনে মিষ্টি খাইয়ে দেখিয়ে দেবে, তারপরে বলবে যে না সত্যি কিছু করা যায়। তো দেখো ওখানে ছিলাম, ওখানে এত গাড়ি আওয়াজ আসছে, তো চলে আসলাম আরও প্রকৃতির বুকে, তো খুব সুন্দর জায়গাটা লাগছে। তো দেখো, আর এই দেখো দিদি ভাইয়ের উপার্জন, ও বুঝতেই পারছো, এটা একটা স্বপ্ন দিদি ভাই বলতে পারো, স্বপ্ন পুরোপুরি স্বপ্ন। তো যাই হোক, এই স্বপ্নটা আজকে দিদি ভাই সত্যি হলো, এবং এটা ভেবেছিল যে ও কোনোদিন, মানে ও ভাবেনি, যদিও অন্যরা ভেবেছিল যে এটা কোনোদিন হয় না, সম্ভব না, ইউটিউবে টাকা পাওয়া যায় না বা কিছু হয় না, সেটা দিদিভাই প্রমাণ করে দিল যে হ্যাঁ এখান থেকেও টাকা পাওয়া যায়, এবং নিজের যদি ইচ্ছা থাকে অবশ্যই সে সফল হবেই, এবং সেই ইচ্ছাটা সে দিদিভাই, তোমার দিদিভাই কন্টিনিউ সেটা রেখেছিল, যার জন্য আজকেও এখানে আসতে পেরেছে। কিন্তু অনেকবার এরকমও মনে হচ্ছিল যে ছেড়ে দিই, কারণ কোনো কিছু মানে হচ্ছিলই না, সেরকম সিচুয়েশন ছিল না, মানে বাবুকে নিয়ে সামলে সব কিছু করার। তো তোমরা তো জানোই যে আমি আমার ইউটিউব জার্নিটা এমনিতেও খুব একটা সহজ ছিল না। ফার্স্ট যখন শুরু করি তখন বাবু প্রচণ্ড ছোট, তখন মানে অত ছোটোবেলায় ওকে সামলে ভিডিও করাটা ভীষণ টাফ ছিল, কারণ যেহেতু শ্বশুর শাশুড়ি থাকেন আমাদের সঙ্গে, তা পুরোপুরি নিজেদেরকেই আর কি বাবুকে সামলে করতে হয়েছিল। কখনো ও সামলাচ্ছে আমি ভিডিও করছি, কখনো আমি সামলাচ্ছি ও ভিডিও করছি, এরকমভাবেই আমাদের চলতে হয়েছিল। তো ভিডিও চলতে হয়েছিল, তার আগে বলো যে ইউটিউব তোমার চ্যানেল খোলাটা নিয়ে বলো, মেন চ্যানেলটা। হ্যাঁ, চ্যানেল খোলা নিয়ে, ওটা না বললে বোধহয় আমার মনে হয় গদ্দারি করা হবে মনে হয়, কারণ আমার মানে ফার্স্ট শুরু হচ্ছে আমার এক বান্ধবীর একটা ভিডিও লিংক পাঠিয়েছিল, ও একটা ভিডিও লিংক পাঠিয়েছিল, তার আগে থেকে আমার ইচ্ছা ছিল ভিডিওটা করার, তো মানে ইউটিউব ভিডিও আমি করব এগুলো আমার ইচ্ছা হতো, কেন জানি না, এগুলো আমার ছিলই। তো তারপরে ও ফার্স্ট আমাকে একটা লিংক পাঠালো যে আমার এক মাসি চ্যানেল খুলেছে, রান্নার চ্যানেল। তো আমি ভাবলাম যে আমি রান্নার চ্যানেলে কী রান্না দেবো, আর বাবুকে নিয়ে এমনি নিজেরাই রান্না করে খেতে পারি না, কোনোদিন আলু ভাতে ডাল খাচ্ছি, আর ওই সব কী দেখাবো। তো তখন ভাবলাম যে চলো আমি একটা ব্লগিং চ্যানেল খুলি, তাহলে আমি যা যা করছি বাবুকে নিয়ে সেগুলো আমি দেখাতে পারবো। তো সেই ভেবেই আর কি চ্যানেল খোলা। তো ফার্স্ট একটা ভিডিও, তাও তারপরে মেন জিনিসটা বলা হলো না যে কার জন্য আমার চ্যানেল খোলা, মানে প্রত্যেকটা পদক্ষেপে আমাদেরকে কারোর না কারোর সাহায্য নিতে হয়েছে, এবং মানে আমাদের মানে প্রত্যেকটা পদক্ষেপে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে যাতে না আমরা উঠতে পারি, ঠিক আছে। তো তোমাদেরকে সেগুলো লাস্ট পর্যন্ত বলবো যে কিভাবে আমাদের বাধা পেতে হয়েছে। তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমাদের জার্নিংয়ে অনেক সুবিধা হবে আমাদের এই কথাগুলো শুনলে। তো প্রথম আমরা যখন স্টার্ট করি তখন আমার এক দাদাকে, মানে ওই বান্ধবীর সহযোগিতায় আর কি, মানে ওর যে লিঙ্কটা আর কি দেখে আমার ইচ্ছা হলো যে আমিও করতে পারি, ওর যদি মাসি করতে পারে আমিও করতে পারবো। তো সেই ভেবে আমি ফার্স্ট দাদাভাইকে বলি যে তুমি আমার একটা চ্যানেল খুলে দাও, আমি ইউটিউব ভিডিও পোস্ট করবো। কিন্তু তখন দাদাভাইও কিছু জানতো না, আর আমি ও কিছু জানতো, এমনকি ফেসবুক পর্যন্ত ও করে না, মানে এখনকার ছেলেরা ফেসবুক করে না বললে হাসিই পায়, কিন্তু ও সত্যি ফেসবুকে ইন্টারেস্টেড নয়। তো সেই সিচুয়েশান থেকে আমাদের ইউটিউবে আসা। তো আমি ওকে বললাম, বলতে ও বললো যে আমি তো এসব বিষয়ে কিছু জানি না। তো আমি লাস্টে কি করলাম, আমার এক মামার ছেলেকে ফোন করলাম, তো ও ভীষণ কম্পিউটার ব্যাপারে অনেক কিছু জানে। তো আমি ভাবলাম যে ও আমাকে কিছু সলিউশন বার করে দিতে পারবে। তো সঙ্গে সঙ্গে ওকে দাদাকে ফোন করে বললাম যে দাদা তুমি আমার একটা চ্যানেল খুলে দাও, তাহলে আমি ইউটিউব ভিডিও করব, আমার খুব ইচ্ছা। তো দাদা ফার্স্ট সাপোর্ট করলো আমাকে, বললো হ্যাঁ ঠিক আছে আমি তোকে সাহায্য করবো, বলে ও আমাকে ফার্স্ট চ্যানেল খুলে দিল। তারপরে খুলে দেওয়ার পরে ভিডিও পোস্ট করতে জানি না, ভিডিও এডিট করতে জানি না, কিচ্ছু করতে জানি না, এমনকি শুধু ভিডিওটাই করতে পারি। আর আমাদের কাছে ছিল একটা ছোট্ট কিপ্যাড মোবাইল, এই কিপ্যাড না সরি মানে ছোট মোবাইল, রেডমি 6 ছিল তখন, মানে একদম কম দামি একটা মোবাইল, যেটা আমার প্রথম দাদাভাই আমাকে গিফট করেছিল। তো সেই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আমরা ফার্স্ট ভিডিও করা স্টার্ট করি।
এবং তারপরে এমন কিছু স্টার্ট করে সেই ভিডিওটাকে কি করে পোস্ট করব জানি না। তো দাদা ভাই এডিট করতে জানে না, তো দাদা ভাইকে বলছি যে তুমি এডিট করাটা শেখো। ও বলছে ঠিক আছে আমি শিখবো। তো শিখতে শিখতে তো অনেকটা লেট হয়ে যাচ্ছে না, ও বলছে আজ করবো কাল করবো। তো আমি দাদাকে ফোন করে বললাম যে দাদা তুমি আমার ফার্স্ট ভিডিও বরং এডিট করে ছেড়ে দাও, আমরা তো কিছুই পারছি না। দাদা বলছে হ্যাঁ তোকে তো শিখতে হবে, ঠিক আছে আমি ফার্স্ট ভিডিওটা এডিট করে ছেড়ে দিচ্ছি বলে ওই ফার্স্ট আমাদের ভিডিও এডিট করে ছেড়ে দেয়। তো ভালো, আমাদের ভিডিও ফার্স্ট এডিট করে ছাড়ার পরে মোটামুটি 100-র উপরে ভিউজ এসেছিলো, যেহেতু নতুন নতুন তখন ভিডিও ছাড়ছিলাম এবং আমার আত্মীয়রা তারাও ইন্টারেস্টেড ছিল এবং তাদেরকে লিঙ্কও পাঠিয়েছিলাম। তো ভালো লাগলো। তারপরে আমাদের ওই ভিডিওগুলো ছাড়াই আর হচ্ছিল না, কারণ দাদাও সময় পাচ্ছিল না আর আমরাও করতে পারছিলাম না কিছু। তারপরে দাদা ভাই কি করলো, ডিউটিতে গিয়ে ও ইউটিউবের সব ভিডিও সার্চ করা আরম্ভ করলো যে কি করে এডিট করতে হয়, আমি শেখা শুরু করলাম। তো সেইগুলো ও শেখা, ডিউটিতে গিয়ে ইউটিউবে ক্লাস করতে শুরু করলো। মানে সারা রাত নাইট শিফটে গিয়ে ডিউটি করছে, উপরন্ত এদিকেও চেষ্টা করে যাচ্ছে যে কি করে এডিট করবো, কিভাবে আপলোড করতে। তারপরে ওই ফার্স্ট শিখলো এবং শেখার পরে ওই ভিডিও আপলোড দিত ফার্স্ট টাইম। তারপরে আমি বললাম যে আমাকেও তুমি শিখিয়ে দাও, কারণ তোমার তো সময় হয় না। তারপরে একদিন ভিডিও দিতাম, অনেক দিন বন্ধ থাকতো, অনেকদিন বন্ধ থাকতো। তো ওকে বললাম যে তুমি আমাকে শিখিয়ে দাও। তো তারপর বললাম যে আমি কি শিখতে পারবো আদৌ? দাদাভাই বললো হ্যাঁ তুমি পারবে। তো বলে তারপরে ও আমাকে ফার্স্ট শিখিয়ে দিল। তারপরে আমি ভিডিও এডিট করতাম, ওইরকম ভাবেই মানে চলছিল আর কি। তাও রেগুলার হতো না, কারণ যেহেতু ছোট বেবি ছিল ওকে সামলেই করতে হতো সব কিছু। তো সেইভাবেই আমরা এগোচ্ছিলাম, এগোতে দেখছি যে কোনোভাবেই মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর কি পূরণ হচ্ছিল না। কারণ সামান্য যদি ওই ভিউজ হয় 200-100 করে যদি ভিউজ হয় না ওতে। তো তখন শর্ট ভিডিওতেও আমি একদমই জানতাম না শর্ট ভিডিও কিভাবে করে। ওটাও আমার একটা দাদার মেয়ে আমাকে শিখিয়েছিল ফার্স্ট, ঠিক আছে, যে এরমভাবে শর্ট ভিডিও করতে হয়। ওরা টিকটক করতো, তো ওখান থেকেই শেখা। তো তারপর থেকে আমি শর্ট ভিডিও করা আরম্ভ করি, সেটাও অনেক দিন হয়ে গেছিলো, অনেক দিন পর। তারপরে ধীরে ধীরে শর্ট ভিডিও করা আরম্ভ করি, শর্ট ভিডিও ধীরে ধীরে একটু ভিউজ হতে আরম্ভ করে, সাবস্ক্রাইবার বাড়তে আরম্ভ করে। এইভাবে আমাদের জার্নি এগোতে বাবুর তখন কত বছর, 2 বছর এরকম হয়ে গেছে, মানে 1 বছর মনে হয় কেটে গেছে। তারপরে এবার আমরা ভাবছি যে এরমভাবে তো চ্যানেল চালানো যায় না, তো যে কোনোভাবে আমাদেরকে মনিটাইজ করাতে হবে, 4000 ঘন্টাটা পূরণ করতে হবে। তো কিভাবে করব 4000 ঘন্টা পূরণ? দেখলাম ওর এক বন্ধু, মানে আমাদেরই চ্যানেল খোলার পরে ওরাও চ্যানেল খুলেছিল, তো ওরা দেখলাম লাইভ করছে, ঠিক আছে। তো আমরা তো সেই সময় জানতাম না কিভাবে লাইভ করে, তো অনেক প্রিপারেশন নিয়েছি লাইভ করার জন্য। ও তো সোশ্যাল মিডিয়া আমি অ্যাক্টিভ নই, ও অতটা অ্যাক্টিভ নেই, ও ভয় পাচ্ছে লাইভ এসে কি বলবো না বলবো, শাড়ি পরে মানে করে কাঁপছে, কি বলবে খুঁজে পাচ্ছে না। আমরা প্রথম যখন লাইভ এসেছি কিভাবে লাইভে অন করতে হয় সেটাকে আমি বুঝতে পারছি না। আমি অন করে দিয়েছি, কোনো অ্যান্সার দিতে পারছি না, কি করে অ্যান্সার দিতে হয় কি করে জানি না। তারপর বলছে একজন আমাকে মেসেজ করেছে, আরে আপনি অন করেছেন, কেটে দিয়েছে সে রেগে গেছে, কি অবস্থা, মানে এরকম ভাবে আমাদের দিন গেছে। তো তারপরে আমরা ধীরে ধীরে অ্যাক্টিভ হলাম এবং লাইভটা কন্টিনিউ করা স্টার্ট করলাম। তো স্টার্ট করার পরে আমাদের মোটামুটি যথাযথভাবে আমরা, কখনো দাদা ভাই বসতো, কখনো আমি বসতাম, কারণ বাবুকে তো একজনকে দেখতেই হতো। ওকে খাওয়াচ্ছে, আমি হয়তো এদিকে লাইভ করছি, আমি হয়তো খাওয়াচ্ছি, ও লাইভ করছে, এরমভাবে একজন করে মেনটেন করেছি। তো করে তারপরে লাইভটা কন্টিনিউ করে লাস্টে যখন 4000 ঘন্টা আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হলো এবং ইউটিউব থেকে আমাদের কাছে একটা দিয়ে দিল, মেল আসলো যে তোমরা এবার অ্যাপ্লাই করতে পারো মনিটাইজেশনের জন্য। সেখানেও বাধা, ভাবো, মানে আমাদেরকে উঠতেই দেবে না, সব দিক থেকে বাধা। মানে ইউটিউবে যেদিনকে অ্যাপ্লাই করতে বলেছে, তারপরে আমরা জানতাম যে ভিডিওগুলো ভালো করে সার্চ করে দেখে নিতে হয়, কোথায় কি টাইটেল ফাইটেল দেওয়া হয়নি, সেইগুলো দাদাভাই সার্চ করার জন্য একদিন নিয়েছিল। ঠিক তার পরের দিন যখনই বসেছে 10টার সময়, আমার টাইমটাও এখনো মনে আছে, দুপুরবেলা মানে সকালবেলা 10টার দিকে ও বসেছে যে এবার আমি অ্যাপ্লাইটা করব। ঠিক সেই মুহূর্তে পড়েছে চ্যানেলের স্ট্রাইক। কারণটা কি না, কিছু চ্যালেঞ্জ ভিডিওগুলো আমরা তখন করতাম, জানতাম না যে ওগুলোতে এত ক্ষতি হতে পারে চ্যানেলে। তো আমরা সেই হিসাবে করেছিলাম এবং আমার অনেক ফ্রেন্ডরা করেছিল, তাদের দেখেই আমরা করেছিলাম, কিন্তু খুব বাজে কোনো ভিডিও করিনি। তো সেখান থেকে আমাদের মনটা পুরোপুরি ভেঙে গেল। মানে সেই সিচুয়েশন তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। মানে আমি কাঁদছি, দাদাভাই কাঁদছে, মানে এরকম অবস্থা। সত্যি মানে এত কষ্ট করে লাইভ করে একটা মনিটাইজেশন অন করতে যাচ্ছে, সেখানে মানে স্ট্রাইক, মানে বুঝতে পারছো ওই সময় বাবা মা ছিল, ওই সময় আমি কাঁদছি করছি। তো শাশুড়ি মারা মানে ওনারা বলছে যে ছেড়ে দাও, এইসব করে কি লাভ, তুমি এই এত টেনশন করছো, করছো। তারপর ওনারা তো বিশ্বাসই করতেন না,
তো যাই হোক, তারপরেও আমি বললাম না, যে জিনিসটাকে আমি শুরু করেছি তার আমি শেষ করবই। কিন্তু হ্যাঁ, ভিডিও দিতাম না, অনেক দিন মন খারাপ ছিল, 3 মাস ধরে মনিটাইজেশন মানে করতে পারিনি অন। তারপর 3 মাস পরে তখন মনিটাইজেশন করার টাইম এলো, সেপ্টেম্বরে স্ট্রাইক করলো আমাদের, তারপর ডিসেম্বরে মানে ইয়ে হলো, স্ট্রাইক করলো, মনিটাইজেশন অন করার এলো। তারপরে আবার আসার পরে তারপরে আবার ফের আমরা মনিটাইজেশন পেলাম অনেক কষ্টে। তো তার জন্য আমার অনেক বন্ধুদের নাম করব যারা মানে ভীষণ পরিমাণে আমাদের লাইভে হেল্প করেছিল। তো প্রথম দিকে না করলেও লাস্ট দিকে ভীষণ পরিমাণে করেছিল, যে স্ট্রাইকটা পড়ার পরে আর কি তারা এসেছিলো। তো তার আগে যারা তো হেল্প করেছে তাদের তো কথা মানে বলে প্রকাশ করতে পারবো না। ওরা আমাদেরকে মানে কোনোভাবে মানে না ডাকা সত্ত্বেও ওরা রেগুলার আসতো এবং আমাদের গান শুনতো। তো ওরা ভীষণ ভালোবাসা দিয়েছে আমাদেরকে। তো যাই হোক, তারপরে মনিটাইজেশন অন করে দেওয়ার পরে আমাদের খুব ভালোই যাচ্ছিল টাইমটা। তারপরে আমাদের ধীরে ধীরে ডলার জমতে জমতো, মানে কোনোভাবে সেন্ট জমতো। তো $10 হলে 3 সেন্ট এরকম করে $10 হলে বলে যে মানে এর জন্য অ্যাপ্লাই করতে হয়, অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো আমরা ছোট্ট পায়ে অনেকটা দিন টাইম লেগে গেল $10 করতে। ওই শুধু অ্যাডসেন্সটা পেতে আমাদের মনে হয় 4-5 মাস লেগে গেছে। তারপর আমরা অ্যাডসেন্স পেলাম, তারপরে ধীরে ধীরে অ্যাডসেন্স পেলাম, ধীরে ধীরে এগোতে কিছু ভিডিও ভাইরালও হয়ে গেল। তারপরে ভাবলাম যে এবার আমরা বোধহয় টাকাটা পেয়ে যাবো। আমার আর $5 বাকি, এরকম মানে কন্ডিশন। $100 হতে $5 বাকি। দাদা ভাইয়ের হঠাৎ করে হয়ে গেল, মানে ওই সব আমরা এখানে ছিল যে জানি আমরা $5 দিদা জানি যে $5 আমাদের এখন ভিডিও শর্ট ভিডিও একটু ভাইরাল হচ্ছে, হয়ে যাবে 1 মাসের ভেতরে হয়ে যাবে। দাদা ভাইয়ের হঠাৎ করে এমন কন্ডিশন হলো, সঙ্গে সঙ্গে অপারেশন মানে কি মানে অপারেশন করানো হলো। করানোর পরে আমার 4-5 মাসের জন্য আটকে গেল ওই $5 করতে, আবার আটকে গেল আমাদের। হ্যাঁ, ওই $5 আমাকে তুলতে আরো 5 মাস লেগে গেল। ধরো 3-4 মাস তো লাগলো, 5 মাস না লাগলো, 3-4 মাস তো লাগলো। মানে আমি বাচ্চাকে সামলাবো নাকি দাদা ভাইকে সামলাবো, কাকে সামলাবো, এবং ভিডিও আবার ফের দিতে হবে। তো তারপরে আমরা আবার চলে আসি বাড়ি থেকে। তো এখানে চলে এসে আবার স্টার্ট করি ভিডিও। এখানে এসেও সেইভাবে তো স্টার্ট করতে পারি, কারণ আমি অপারেশন পেশেন্ট, আমি অপারেশন হয়ে আমি ঠিকভাবে কিছু করতে পারি না। দিদিভাইকে সব সামলাতে হচ্ছে, ওকে বাবু সামলাতে হচ্ছে, আমাকেও সামলাতে হচ্ছে, যার জন্য সেটা কিছু হয়ে উঠছে না। তো যাই হলো, অনেকটা টাইম লেগে গেল ওই $5 পূরণ করতে। তারপরে যাই হোক, অবশেষে 3-4 মাস পরে আমাদের $100 কমপ্লিট হলো। আমরা ভাবলাম যে $100 কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমরা টাকাটা পেয়ে যাবো। ও বাবা, আমার এক বন্ধুকে ফোন করেছি, সে বলছে না, তোর এই মাসে কমপ্লিট হয়েছে মানে এই পেমেন্টটা তুই পরের মাসে পাবি। আবার মাথায় হাত যে আমরা এই মাসেও পেমেন্টটা পাবো না, তাহলে কি আমরা পেমেন্টটা পাবোই না? তো যাই হোক, তারপরে অবশেষে মানে আগের মাসে কমপ্লিট হয়ে গেছিলো, আর এ মাসে আমরা টাকাটা পেলাম। চোখে ঝরায় খুশির শ্রাবণ ছুঁয়ে যায়, আজ মন ভরে যায়, মানে ছুঁয়ে ভাবা যায় না যে এটা এত সহজ ছিল না। আজকে এটা হচ্ছে মানে কোনো কিছু এর জল নয়, কিন্তু এটা হচ্ছে একটা আনন্দের। এটা আবার দেখো, এই টাকা পাওয়ার মুহূর্তে এসে হঠাৎ করে একদিন একটা মেল দিয়েছে, হঠাৎ করে যে মেল দিয়েছে যে কিছু হবে তোমাদেরকে এটাকে মানে ডিডাক্ট করে, মানে ট্যাক্স কাটার জন্য কিছু একটা টাকা ওরা হোল্ড করেছে। আমি বলি বাপরে, হোল্ড করেছে, আবার হোল্ড, ব্যাস শেষ, এবার শেষ। ওখানে একটা 20 তারিখে আমাদের ট্যাক্স যে ইনফরমেশন যা কমপ্লিট ট্যাক্স ইনফরমেশন ভর্তি করতে হয়, ঠিক আছে? তো 20 তারিখ 21 তারিখে টাকা আসে। হ্যাঁ, টাকা আসে। তো আমাদের মেল দিল 19 তারিখে মেল দিয়েছে, আমাদের 19 তারিখে মেল দিয়েছে। এবার আগে দাদা ভাই করতে গিয়েছিল, কিন্তু তখন কিন্তু কোনো কিছু দেয়নি ওখানে অপশন। আমি এর আগে করতে গেছিলাম, ট্যাক্স ইনফরমেশন করতে গেছিলাম, কিন্তু তখন কিছু দেয়নি। তারপরে যখন ফের আবার মেলটা দিল, তারপরে মেল দিতে 20 তারিখে আমরা ট্যাক্স ইনফরমেশন যেগুলো পূরণ করেছে ফর্মগুলো, তারপরে 21 তারিখে আমাদেরকে মেল দিল যে তোমাদের টাকা আমরা পাঠিয়ে সেন্ড করে দিয়েছি। তো তারপরে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি যে না, আমাদের টাকা পাঠিয়ে দিয়েছে, মানে আমাদের যে কোনো দিন আসবে, 4-5 দিনের মধ্যে এসে, ওরা মেসেজ দিয়েছিল যে 4-5 দিনের মধ্যে এসে যাবে। ওখানে লেখাই ছিল যে 27 তারিখের মধ্যে চলে আসবে। তো আমরা নিশ্চিন্ত হলাম যে না, টাকাটা পাঠিয়েছে মানে আমাদের কাছে আসবে। তো যাই হোক, তারপরে 3-4 ঘন্টা পরে ফাইনালি আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো, এবং মানে সে মানে খুশি তোমাদেরকে দেখাতে পারিনি ওই সিচুয়েশানে, কারণ বাচ্চা নিয়ে বুঝতেই পারছো, মানে সিচুয়েশান হলেও সেইটাকে যে তুলবো সেই রকম সিচুয়েশান থাকে না। তো মানে সত্যি আমি কেঁদে ফেলেছিলাম যে কীভাবে টাকাটাকে আমরা পেলাম হাতে। তো যাই হোক, ফাইনালি আমার হাতে সেই টাকাটা অনেক কষ্ট করে উপার্জিত মানে ধন বলতে পারো। এটা হচ্ছে মানে কি, মানে এর যতই অল্প হোক যতই কম হোক, এটা হচ্ছে নিজের মেহনতের পয়সা, এটা ঠিক আছে।
এর একটা আনন্দ আলাদা হবে, এর একটা আনন্দ। ঠিক আছে, আমি টাকা দিচ্ছি, আমি কাজ করাচ্ছি, সেটা ও ভালো লাগছে না, টাকা দিলে এসে হবে না, কিন্তু এটা একটা নিজের ইনকাম, নিজের রোজগার, এটা বুঝতে পারছো? এটা প্রত্যেক ইউটিউব থেকে যে পাওয়া যায় একদম, মানে এটাই সবার কাছে আমি মানে দেখিয়ে দিতে চাই যে না, ইউটিউব থেকে পাওয়া যায়, তোমরাও খাটো, ঠিক আছে, খাটলে অবশ্যই, এবং সেটা সৎ পথে থেকেও করা যায়। হ্যাঁ, যাই হোক, আমরা চেষ্টা করেছি সবসময় মানে শালীনতাটা বজায় রেখে এবং চেষ্টা করেছি প্রত্যেকে যাতে এটাকে ভালোভাবে নেয় বা সবাই ভালোভাবে দেখতে পারে বসে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত। তো সেই রকম ভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। অনেক কিছু ট্রাই করেছে, মানে ও নিজে আগে ডবল রোল করে অ্যাক্টিং করেছে, অনেক ভাবে আমরা ট্রাই করেছি, আমাদের কিছুই করেনি, আমাদের সেইভাবে আমাদের কিছুই সেরকম ভালো, মানে আমরা যতটা পরিমাণে খেটেছি সেই অর্থে সেই কিছুই পাইনি, কিন্তু তা না পেলেও অবশেষে আমাদেরকে যে এতটুকু দিয়েছে, যে পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক। এবং আশা করছি আরো এগিয়ে যাব, চেষ্টা করব, এগিয়ে যাব। তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার, আর তোমরা না থাকলে কিছুই সম্ভব না, কারণ তোমরাই হচ্ছে সবথেকে বড় আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং তোমরা সারাটা জীবন এইভাবে পাশে থেকো আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে আমরা এইভাবে তোমাদেরকে চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও আনতে বা তোমাদেরকে আনন্দ দেওয়ার, এবং অন্যান্য আরও বিভিন্ন ধরনের ভিডিও মানে ট্রাই করবো যেগুলো কিছু করা যায় কিনা। ঠিক আছে, আর তোমরা জানিও অবশ্যই কোন ভিডিও তোমরা আমাদের কাছ থেকে দেখতে চাও, আর আমাদের দুজনকে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের ভিডিওগুলো কিন্তু দেখো। আর সব শেষে যেটা একটা মানে এই ভিডিওর বা টাইটেল সামনে দেখে তোমরা বুঝতে পেরেছো যে এই ভিডিওর যেটা মেন আকর্ষণ, যেটা প্রত্যেকেই চায় যে কত পেলো দিদিভাই, কত পেলো, ঠিক আছে, বা ফার্স্ট পেমেন্ট কত টাকা দেওয়া হয় বা হয়, সেটা তোমরা সবাই জানো যে ইউটিউবের মানে রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে নেই যে আমাদের টাকাটা বলে দেবো কত টাকা কী পাওয়া যায় বা না পাওয়া যায়। ঠিক আছে, এটা মানে নিয়ম বিরুদ্ধ। তো যাই হোক, মানে যেটা আমরা পেয়েছি এটা আমাদের কাছে অনেক, এটা আমাদের কাছে অনেক বড় বলতে পারো, এটা একটা বড় ধরনের অ্যামাউন্ট, সেটা কোনো অংশেই কম নয়। এবং এটা দিয়ে একটা স্মার্টফোন ভালোভাবে একটা তুমি স্মার্টফোন একটা কিনতেই পারবে, কোনো সন্দেহ নেই। তো ঠিক আছে, আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই এইভাবে পাশে থেকো, যেমন তোমরা পাশে ছিলে, সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা কোনোভাবে এগোতে পারবো না। তো যাই হোক, বারবার বলে আর তোমাদেরকে ছোট করবো না, আর আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সবাইকে, আর সবাইকে সুযোগ করে দিও। আর ব্যাপারগুলো তো জানাটা সবারই দরকার, কারণ কেউ হয়তো আজ আমি হয়তো টাকা পেয়েছি, কালকে তুমি পাবে, তাই জন্য সব ক্রাইটেরিয়াগুলো জেনে রাখা উচিত। আর নইলে দেখো আমাদের কিন্তু টাকাটা আটকে যেত যদি না আমরা ট্যাক্স ইনফরমেশনটা যদি না পূরণ করতাম, ঠিকঠাক টাইমে যদি না ভরতো তাহলে আবার ফের হোল্ড হয়ে যেত, তাহলে এটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, ওই জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা, তোমরা আগে ভরে নিও। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, টাটা।